আমরা ডক্টর মনোজ কুমার হিমানি চেম্বারে এসেছি, ওনার সাথে কথা বলছি। আর ওনার সামনে ওনার পেশেন্ট রয়েছেন। আপনার নামটা কি বলবেন একটু? আমার নাম রীতা ব্যানার্জি। আপনি স্যারের সাথে কিভাবে কি অবস্থায় এসেছেন, যোগাযোগ পেলেন কিভাবে স্যারের? আমি যোগাযোগ পেলাম, আমার বৌমার দাদা আছেন ওই হসপিটালে আমডিতে। ওই আমায় বলেছে এই স্যারের কথা। তখন আমার ছেলে এখানে নিয়ে এসছে। আমি তো কি কষ্ট নিয়ে এসেছিলেন আপনি? পায়ে হাঁটু ব্যথা, প্রচন্ড হাঁটু ব্যথা, আর পা বেঁকে গেছে। তা আপনার কি একটা একটা করে অপারেশন হয়েছে? হ্যাঁ, 1 মাস অন্তর হয়েছে। একটা মার্চের 10 তারিখ, আরেকটা এপ্রিলের 13, না, মার্চের 13 তারিখ আর এপ্রিলের 10। অপারেশন করে কিরকম আপনি এখন বোধ করছেন? এখন তো দাঁড়াতেও পারছি, হাঁটু একদম সোজা হয়ে গেছে, হাঁটতেও পারছি। 1 মাসের মধ্যে আমি হেঁটে ঘুরে বেড়াচ্ছি। অনেকের মনে ভয় যে হাঁটু রিপ্লেসমেন্টটা ভীষণ ভয়ের, বা অপারেশন করার পর আপনার ব্যথা থাকে, অপারেশন করার সময় ব্যথা থাকে, এরকম কি? সেটা হাঁটু তো হবেই, হাঁটু অপারেশনে একদম ঠিক হয়ে যায়। 7 দিনে তো অনেক কমে গেছে। ফিজিওথেরাপি করিয়েছি, একদম কমে গেছে। এখন এখন তো বেরোচ্ছি, আচ্ছা বাড়িতেও হাঁটছি, আচ্ছা। হাঁটু সোজা হয়ে গেছে। কোথায় করেছিলেন অপারেশনটা? আমরি হসপিটাল, আচ্ছা স্যার। মুকুন্দপুর আমরিতে। আচ্ছা স্যার, আপনি কিরকম পেশেন্ট দেখেন রেগুলার, মানে কিরকম পেশেন্ট আসে আপনার কাছে এই হাঁটু ব্যথা নিয়ে হাঁটু ব্যথা নিয়ে? হাঁটু ব্যথা নিয়ে অনেকেই পেশেন্ট আছে, যেরকম অল্প ব্যথা থেকে নিয়ে অনেক সাংঘাতিক এরকম খারাপ নিয়ে। তো সবার কিন্তু হার্ট রিপ্লেসমেন্ট লাগে না। যেটুকু আমরা দেখি যে 99% লোকজন তো ওষুধ, ফিজিওথেরাপি এগুলো দিয়ে ভালো হয়ে যায়। কিছু কিছু কেসে যেমনি খুব খারাপ কেস থাকলে তখন আমরা নিয়ে রিপ্লেসমেন্ট করি। আর এই কতদিন লাগে কি ওর হতে অপারেশনটা করতে? এই অপারেশনটা মোটামুটি ধরো যদি প্ল্যানিং করলাম, একদিনে ভর্তি হলো, 4 থেকে 5 দিনে আমরা ছুটি করে দিই। ছুটি করে দিয়ে আমরা আগেই হসপিটালেই হাঁটিয়ে দিই পেশেন্টকে। এরকম না যে পেশেন্টকে বেড অনেকে ভয় যে অপারেশন করা মানেই যেন আমাকে এখন অনেকদিন শয্যাশায়ী হয়ে থাকতে হবে। একদম এটা কিন্তু ভয় সত্যি না। আমরা নেক্সট দিন থেকে হাঁটা চলা শুরু করে আচ্ছা ইভেন ওনার কেউ এত খারাপ হাঁটু নিয়েও নেক্সট দিনে দাঁড় করে দিই। আর আস্তে 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 সপ্তাহে 10 দিন লাগে একটু ওয়াকার নিয়ে হাঁটতে। আমরা বিশেষ করে চেষ্টা করি যে 20-25 দিনে কিচেনে কাজ করতে পারি মানুষ। তাহলে তো খুবই ভালো। কারণ এরকম অনেক পেশেন্ট আছে। আমি তো করছি, এখন যা করে দিচ্ছি, একটু টিফিন টিফিন বানাচ্ছি। আচ্ছা আচ্ছা, খুব ভালো। ঠিক আছে, তাহলে আপনারাও আসুন স্যারের কাছে, এরকম মূল্যবান সময়টা নষ্ট না করে এগিয়ে আসুন, যাতে আপনাদের ব্যথাটা উপশম হয় আর আমাদের আরো জীবনে আরো দীর্ঘ মানে এগিয়ে যেতে পারি, হাঁটতে কষ্ট না হয়। এটাই আমাদের কাম্য। আপনি যদি পেশেন্টদের কিছু বলেন তাহলে বলতে পারেন। হ্যাঁ, বলছি তো, সবাই কষ্ট না পেয়ে এই স্যারের কাছে আসুন, দেখান। সবারই করতে হয় না ওটি, খুব খারাপ থাকলে হয়। দেখিয়ে নিন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। হাঁটু দিয়ে কষ্ট পেতে হবে না। স্যার, পেশেন্টদের যদি আপনি কিছু বলেন, আপনাকে অনেকেই দেখছে। খুব কমন লোকের ধারণা আছে যে ডাক্তারের কাছে গেলেই অপারেশন হবে। এইটা কিন্তু ভুল। হাঁটু রিপ্লেসমেন্ট তখনই করা হয় যখন একদম অ্যাডভান্স স্টেজ গ্রেড 4-এ চলে গেছে। তার আগে গ্রেড 1, 2 বা 3 হলে আমরা ওটা খুব ভালো করে ট্রিটমেন্ট করে পেশেন্টকে সুস্থ করতে পারি। ওটার জন্য আপনাকে কিন্তু ভয়ে ভয়ে বাড়িতে থাকতে হবে না। এই ভয়ের জন্য লোকেরা কি করছে, বাড়িতে থাকছে, কষ্টও পাচ্ছে, ট্রিটমেন্টও হচ্ছে না, আর বসে বসে হাঁটু পুরো নষ্ট হয়ে যাচ্ছে। তো আগেই আসতে হবে, হাঁটু খারাপ হওয়ার আগে আসতে হবে। তাহলে তো আমরা হাঁটু শুধু রিপ্লেসমেন্ট না, তার হাঁটু বাঁচানোর জন্য আগে থেকে অনেক কিছু ব্যবস্থা করতে হবে। আমাদের আগে ডিসিশনটা ঠিকঠাক সময় নিতে হবে। ডিসিশন নিতে। অনেক দেরি করে ফেলছি আমরা অনেকেই, এই ভাবতে ভাবতে। ভাবতে ভাবতে আর ভয়ে ভয়ে দেরি হয়ে যাচ্ছে। কিচ্ছু ভয় নেই, কিচ্ছু ভয় নেই, সমস্ত রকম ট্রিটমেন্ট আছে। ঠিক আছে, ওকে, নমস্কার। নমস্কার।